তো যেমনটা আপনাদের বললাম যে এখন যে ফিরে গিয়ে আমার কাজ আছে, তো সেটা হলো এই দিদিকে তো দেখেছেনই আপনারা, এর আগেও দিদি আমার রিভিউ দিয়েছিল। তো যাই হোক, আজকে দিদির প্রোগ্রাম আছে। দিদি যে প্রাইমারি স্কুলে পড়তো সেই প্রাইমারি স্কুলে আজকে 50 বছর পূর্তি, তো তাই জন্য দিদি ইনভাইটেড সেখানে। আর দিদির এই যে মেকআপ, দিদি বলো কিছু। খুব ভালো লাগছে। আমি একটা কনসেপ্ট নিয়ে স্বপনকে জাস্ট বলে দিয়েছিলাম যে আমি এই নাচটা করছি, এরকম ভাবছি সাজলে কেমন লাগবে। ও একদম মন মতো অ্যাজ ইউজুয়াল সাজিয়ে দিয়েছে। ওর সাজানোতে আমি তো মানে কিছু বলার নেই, ও ছাড়া আমার কোনো সেকেন্ড চয়েস নেই আর কি। ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসার জন্যই হয়তো এতটা। না, তো যাই, খুব ভালো কাজ করে ও, ভীষণ ভালো। আপনারাও যোগাযোগ করুন, একবার সেজে দেখুন, খুবই ভালো লাগবে। ঠিক আছে, ধন্যবাদ দিদি। তো রাত এখন 4:25, রাত বলা যাবে না, এটা ভোর 4:25। তো যাই হোক, এখন আমার এই কাজটা শেষ হলো। যেমনটা আপনাদের বলেছিলাম যে বাড়িতে চালার কাজ আছে মায়ের, কালকে সরস্বতী পুজো, তো তার জন্য এই কাজটা ছিল, এটাই করলাম, শেষ করলাম আপাতত আজকে। এটা সকাল 7টায় ডেলিভারি আছে, দিয়ে দিতে হবে আমাকে। একটু আলাদা করার চেষ্টা করেছি, কারণ সাধারণত এই যে ওপরের চালাটা দেখতে পাচ্ছেন, এই যে এই চালাটা, এটা গোল হয়, মানে এটা অ্যাকচুয়ালি গোল হয়, কিন্তু এটাকে আমি চারকোনা করার চেষ্টা করেছি যাতে একটু আলাদা লাগে দেখতে, তাই জন্য। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো এটা সকালবেলা গিয়ে দাদাকে রেডি করে দিয়েছিলাম, সাথে একটু আলপনাও দিয়ে দিয়েছিলাম। দেখুন, সম্পূর্ণ লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন আসলাম দীপের বাড়িতে, আর ঠাকুরের এই অবস্থা। এবার এটাকে একটু সুন্দর করে সাজাতে হবে। চলুন, দেখা হচ্ছে সাজানোর পর। তো এই ছিল ঠাকুরের ফাইনাল লুক। মানে আমি ভাবতে পারিনি যেটা হবে, কারণ ঠাকুরটা একদমই আলাদাই ধরনের ছিল, যেটা আমি একদমই পছন্দ ছিল না। ঠাকুরটা নতুন অবস্থাতেই এমন ছিল যে কি বলবো আপনাদেরকে, আপনারা দেখলেন। আর সাইডে আমি তাও একটা ভিডিও দিয়ে দিচ্ছি বা ছবি দিয়ে দিচ্ছি যে ঠাকুরটা কেমন ছিল দেখতে আর এখন কেমন হলো। মানে আমরা কেউ ভাবতেই পারিনি, দীপ আমি কেউ ভাবতেই পারিনি যে আউটপুটটা এতটা সুন্দর আসবে। তো যাকে এখানে হচ্ছে এখন মানে পুরোপুরি কনসেপ্ট যেটা দেখতে পাচ্ছেন, সেটা পুরোটাই দীপের ভাবনা, যে কালার কম্বিনেশন বা জুয়েলারি কী কী হচ্ছে না হচ্ছে, তো সেটা সম্পূর্ণ দীপের ভাবনা ছিল। আর এই যে পাশে মাকে দেখুন কেমন দেখতে লাগছে, আর এটা ছিল তার ফাইনাল লুক। তো যাই হোক, কোনো রকমের ঠাকুর পাচ্ছিলই না প্রথমত। এত সব ঠাকুর বুক হয়ে গেছে, সব ঠাকুর বিক্রি হয়ে গেছিলো। সেই মানে লাস্ট মোমেন্টে ঠাকুরটাকে নিয়ে এসেছি। ঠাকুরটাকে নিয়ে আসার পর এইখানে মানে রেডি করছিলাম, কারণ ও কলকাতা থাকে, এখানে ওর কলকাতায় কলেজে পড়ে। তো যাই হোক, ও বাড়িতে এসে তারপর সময় পায়নি যে ঠাকুর আগে থেকে নিয়ে এসে ঠাকুরের বা বুক করবে আগে থেকে। যাই হোক, সময় পাওয়ার পর বাড়িতে আসার পর মানে আমরা দুজন মিলে ঘুরেছি, গোটা রায়গঞ্জটা আমরা ঘুরেছি, ঘুরে নিয়ে ঠাকুর পাইনি, মন মতো ঠাকুর পাইনি। মানে সব ঠাকুর চলে গেছিলো, লাস্টে এটাই বেঁচেছিল বলতে গেলে হবে না, যে আরও ঠাকুর ছিল, কিন্তু সেগুলো না অতটা সুন্দর ছিল না, মানে কেমনই ছিল। যাই হোক, এইভাবে আমরা ঠাকুরটাকে বাড়িতে নিয়ে এসে কথা মানে সাজালাম। আর এখানে দীপ ঠাকুরের কথাই বলছিল, সেটাই আপনাদের একটু দেখালাম আর কি। যাই হোক, বেচারা খুব খাটে, মানে কলকাতা বাড়ি, কলকাতা রায়গঞ্জ এত সাংঘাতিক পরিমাণে খাটেও। যাই হোক, আর এরপরেই ছিল মিষ্টুদির বাড়ির কাজ, যেটা ছিল সরস্বতী পুজোর একটা ডেকোরেশন। তো পেছনে যে আপনার ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, সেটা পুরোপুরি একদম অরিজিনাল কলা পাতা আর গাঁদা ফুল দিয়ে তৈরি করা আছে। আর এই ঠাকুরটা বানিয়েছে গাব্বু, খুব সুন্দর ঠাকুরটা বানিয়েছে, মানে অসাধারণ যাকে বলে এক কথায়। তো সাজিয়ে গুজিয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এটা পরের দিন সকালে, মানে সরস্বতী পুজোর দিন সকালে, যেহেতু সরস্বতী পুজো দুদিন পড়েছিল, তো এটা ছিল পরের দিন সকালে, মানে আগের দিন পুজো হয়ে গেছে, এটা পরের দিন সকালবেলা যে
মানে পঞ্চমী ছিল যতক্ষণ, সেই টাইমের মধ্যেই পুজোটা শেষ হয়। তো সেই পরের দিনের পুজোটা এটা। তো আমরা অঞ্জলি দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিলাম কোথায় অঞ্জলি দিব। দীপদের বাড়িতেও গেলাম, তো দীপদের বাড়িতে পুজো শেষ হয়ে গেছিলো, যার জন্য অগত্যায় পরে এখানে আসতে হলো। মানে দিদির কাছে আসলাম, দিদিকে ফোন করলাম, দিদি তোমার পুজো হয়ে গেছে? তো বলছে না হয়নি। তো যাই জন্য এখানে আসলাম। তো একটা খুব ভালো লাগলো যে পুজোর দিন অঞ্জলি সব জায়গায় শেষ হয়ে গেছে, কোথাও দিতে পারছিলাম না। তো দিদিকে ফোন করাতে দিদি বললো হয়নি, আয় চলে আয়। তো আমরা ওখানে চলে গেলাম, চলে গিয়ে তারপরে মাকে অঞ্জলি দিলাম। আর এখানে দেখুন মাকে কি সুন্দর লাগছে। যাকে এখানে পুজো এখন শেষ, আর দিদি এখানে এখন প্রসাদ বাড়বে। প্রসাদ বেড়ে সব প্রসাদ খেয়ে দিয়ে আমরা তারপর চলে আসবো বাড়ি। আর তারপর বেরোবো একটু ঠাকুর দেখতে। মানে তখন দিনের বেলা না, আমরা রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। মানে সব রায়গঞ্জের স্কুল কলেজ এগুলো আর কি। তো সেটাই আপনার সাথে একটু শেয়ার করে নেব। আর এখানে একটু আবারও মাকে দেখিয়ে দিচ্ছি, মাকে অসাধারণ লাগছিলো এক কথায়। যাকগে, এবার প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে দিয়ে বাড়ি যাবো, আর তারপর ঠাকুর দেখা। তো এটা ছিল সরস্বতী পুজোর পরের দিন, মানে একদমই পরের দিন। একটা ব্রাইড ছিল আমার, যে ব্রাইডটা ছিল খুবই, মানে কি বলবো আপনাদের, একদমই নিম্নবিত্ত একটা পরিবারের মেয়ে। মানে খুবই কষ্ট করে ওর মা ওকে বিয়ে দিচ্ছিল, কারণ ওর মা লোকের বাড়িতে, বাসা বাড়িতে কাজ করে। তো সেখান থেকে দাঁড়িয়ে বিয়ে দেওয়াটা মনে হয় খুব একটু কষ্টকর হয়ে যায়। খুব অল্প লোক নিয়ে বিয়েটা সারছিল। তো আমাকে বলেছিল, তো আমিও খুব একদমই অল্প পয়সার মধ্যে সাজিয়ে দিয়েছিলাম। আর এখানে ছিল এটা ওর দিদি, ওর দিদিকেও সাজিয়েছিলাম। তো খুব হালকা করে সাজানোটা হয়েছিল। আর তার সাথে ছিল এই দিদির মেকআপ, অনিদি। মানে অনিদি বরাবরই আমাকেই ডাকে মেকআপের জন্য। ওর সাজ হয়তো আপনারা আগেও দেখেছেন, আগে ভিডিওতে ছাড়া আছে। তো যাই হোক, অনিদির এটা ছিল পার্টি মেকআপের লুক। তো অনিদি তো অসাধারণ, এমনি সত্যি খুব ভালো। মানে দিদির স্কিনটা এত ভালো যে মেকআপ করলে মেকআপটা খুব সহজেই মুখে নিয়ে নেয়। আর দিদি এখানে একটা এবার এই সোনা টিকলিটা বানিয়েছিল, যেটা ও পরেছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে টিকলির ডিজাইনটা। তো যাই হোক, পুরোপুরি ওভারঅল লুকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এটা ছিল শাড়ি ড্রাপিং, ও এইভাবে পরতে চেয়েছিল দিদি, তাই জন্য পরালাম এইভাবে। আর এরপরে ছিল আরও দুটো মেকআপ, যেটা ছিল পার্টি মেকআপই। তো যাই হোক, ওই দিদিরাও আমাকে ডেকেছিল। অ্যাজ ইউজুয়াল ওর মেয়েকে আমরা সাজাই, এই দিদির মেয়েকে নাচে। তো এখানে ছিল মেকআপের ফাইনাল লুক। অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।